হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পমিলি চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমি শুরু করছি অশোকনগর থেকে, যাচ্ছি হলো তারাপীঠ। তো এইটা বলতে পারো তোমরা তারাপীঠের ব্লগ। তো তারাপীঠের ব্লগটা তো অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি কিছুটা অংশ এই ব্লগে ধরার চেষ্টা করছি, বাকিটা অংশ আমি নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব। তো সাথে থেকো, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তারাপীঠ মানেই হলো মায়ের জায়গা। মায়ের জায়গাতে যাচ্ছি বলে জয় মা তারা বলে আজকের ব্লগটা শুরু করছি। আমরা সন্ধেবেলা রওনা দিয়েছি সকল পরিবার মিলে অশোকনগর থেকে। তো দেখো, এখানে আমার নিজের মা, শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, বাবা মানে শ্বশুরমশাই আর ছেলেও রয়েছে। আমি শাশুড়ি মাকে শাশুড়ি মা তো ডাকি না, মাই ডাকি, কিন্তু তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি শাশুড়ি মা বলছি। শ্বশুরকেও আমি শ্বশুর বলি না, বাবাই বলি, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি শ্বশুর বাবা বলছি। তো যাই হোক, চলো এগিয়ে যাওয়া যাক। 7টার সময় ট্রেন আসার কথা ছিল, তো ঠিক 7টার সময় আমার ট্রেনটা অশোকনগর থেকে ধরে শিয়ালদা পৌঁছে গেলাম। শিয়ালদায় পৌঁছে গেছিলাম, ভেবেছিলাম তো ভয়েস ওভার দেওয়া প্রয়োজন পড়বে না, কিন্তু এত আওয়াজ ছিল কি ভয়েস ওভার না দিলে তোমরা কিছুই বুঝতে পারবে না। এখানে প্রচণ্ড আওয়াজ ছিল, তো নানান প্যাসেঞ্জার ছিল, নানান ট্রেনের আওয়াজ ছিল, তাই আমাকে ভয়েস ওভার দিতে হলো। আমরা কিছুক্ষণের মধ্যে, ঘণ্টাখানেকের মধ্যে শিয়ালদা পৌঁছে গেলাম। আমাদের ট্রেন ছিল 9টার সময়। অতক্ষণ আমরা শিয়ালদা গিয়ে একটু বসে রইলাম, একটু ওয়েট করছিলাম কখন আমাদের ট্রেন দেয়। ট্রেন এখন টাইম হয়ে গেছে মোটামুটি, আমরা ওখানে 1 ঘন্টার মধ্যে পৌঁছে তো গেছিলাম। তো একটুখানি বসে রিল্যাক্স করলাম, জল টল করলাম, একটু ওয়াশরুমে যাওয়ার ছিল সেটাও করলাম। তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখলাম ট্রেনটা লাইনে দিয়ে দিয়েছে। তো আমরাও উঠে বসে রেডি হলাম কিনা ট্রেনটা এসে গেছে, যখন আমাদের উঠতে হবে। ট্রেনটা শিয়ালদার থেকেই ছাড়ে তারাপীঠ পর্যন্ত। তো দেখো, এই যে আমার শাশুড়িমা। এবার কিন্তু আমরা শুধু আমরাই নই, আরেকজনের কথা তো আমি ভুলেই গেছিলাম, গোপুসোনাও কিন্তু আমাদের সাথে আছে। এই দেখো গোপুসোনাও কিন্তু এবার আমাদের সাথে বেড়াতে যাচ্ছে। মায়াপুর যখন গেছিলাম তখনও কিন্তু আমাদের সাথে গোপুসোনা গেছিলো। ওই দেখো, এই বলতে বলতে গৌড় এক্সপ্রেস ঢুকেই পড়লো। তো এর মধ্যে আবার ছেলে বলছে আমার কোল্ড ড্রিঙ্কস একটু খাওয়ার ইচ্ছে হয়েছে, আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। ওর বাবা দিল পয়সা, তো দৌড়ে গিয়ে কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে, তো সেটা আবার অনেকটা দূর ছিল। আমাদের ছিল হলো B5 মনে হয় ছিল, তো সেটা অনেকটা দূর ছিল। ওখান থেকে দৌড়িয়ে কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন আমাকেও দৌড়াতে হয়েছে। আর একা যেহেতু ও দৌড়িয়েছিল, তার পেছন আমাকেও দৌড়াতে হয়েছে, কেন কি ও তো পুরো রাস্তাটা চেনে না। তো আবার আমাকে বলছিল কি তুমি আমার সাথে দৌড় লাগাও। আরে আমার বয়সটা আর ওর বয়সটা কি সেম নাকি? আমার মতো দৌড়াতে পারবে? আমার বয়সে আসলে ওরা তো এখনই দৌড় করতে পারে না, খালি গাড়িতে যায়, চড়ে আর আসে। তো যাই হোক, সেটা আমি বাদই দিলাম, কে পারে কে না কিছু পারে। তো কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমরা আস্তে আস্তেই দেখি মা বাবারা উঠে পড়েছে, তো আমরাও আমাদের বগিতে উঠে পড়লাম। তো রাত্রেবেলা খাওয়াটাও আমরা ট্রেনেই সেরে নিলাম। আমি কিছু আলুর তরকারি নিয়ে গেছিলাম, শাশুড়ি মার রুটি মিষ্টি এসব নিয়ে গেছিলো, তো আমরা সব ওখানে প্লেট নিয়ে গেছিলাম। আমরা ছেলেও ওপরে খাচ্ছে, তো সবাই মিলে আমরা ট্রেনে খাবারটা সেরে নিয়েছিলাম। অতক্ষণে কিন্তু ট্রেন ছাড়বে করছে, কিন্তু ছাড়েনি। তো সবাই টাইম মতো প্রায় 9:30 বাজে তখন আমরা ট্রেনেই খেয়ে নিয়েছি। এদিকে টিটিও চলে আসলো, টিকিট চেক হচ্ছে, হাজব্যান্ড টিকিট দেখাচ্ছে। এখন তো সব ই টিকিট মানে ইন্টারনেট টিকিট, তো ইন্টারনেট টিকিটগুলোকে চেক করছে টিটি, তো সেটাও দেখানো হলো। এরপর রাত্রি হয়ে গেল, আমরা ট্রেনে বসে যে যার মতো যার সিটে বসে বেশ রিল্যাক্স করেই যাচ্ছিলাম। বাইরের নাজারাটাও দেখছিলাম, বেশ ওয়েদারটাও বেশ ভালো ছিল, ঠান্ডা ছিল, বেশ হাওয়াও লাগছে। রাত্রেবেলা তো চাদর দিতে হয়েছে। তো যাই হোক, আমরা ওখানে প্রায় 2:30টার সময় ওখানে পৌঁছে গেছিলাম। রামপুরহাট স্টেশনে নামতে হয় তারাপীঠ যেতে হলে, তো রামপুরহাট স্টেশনে নেমে গেছি। দেখো রাত্রের ভিউটা আমি একটু স্টেশনটাও তুলে ধরার চেষ্টা করলাম। এই দেখো রামপুরহাট স্টেশন, তো এখানে নামলাম। এখানে সবাই খুব ভালো মতোই নেমে গেছি, কারোর কোনো রাস্তায় কোনো অসুবিধা হয়নি। ভয় লাগে সবসময় কি বয়স্ক লোকদেরকে নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা যেন না হয়, এদের শরীর স্বাস্থ্যের কথা বলছি, সবসময় একটা ভয় থাকে। তো আবার রেখে গেলেও ভয় থাকে, কি যেন একা কী করছে।
তো সাথে নিয়ে গেছি, ঠিক আছে, ঠাকুরের নাম করছি কি ঠাকুর তুমি যদি আমাদেরকে এতটা টানতে পেরেছো, কেন কি অনেক সময় আমরা ভাবি না আসবো আসবো, কিন্তু আসা তো আর হয় না। সেই জন্যই বলছি কি ঠাকুর না টানলে কিন্তু যাওয়া হয় না। তো যাই হোক, এবার যখন প্ল্যান করেছি সকলকে নিয়ে যাব, সবাই ঠিকমতো ঠাকুরের নাম করতে করতে ঠিকমতো জায়গায় পৌঁছেও গেছি। এবার ওখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। পরের দিন সকালবেলা ভোর 5টার সময় আমরা রেডি হয়ে আমাদের পান্ডার সাথে আমরা মায়ের মন্দিরের দিকে প্রবেশ করছি। গেটটা তোমাদেরকে একটু আগেই দেখালাম, সেই দিক দিয়ে এন্ট্রি। এখান দিয়ে ঢুকছি, অনেকগুলো দোকান বন্ধ, তো এখান থেকে মালা নেব, ডালা নেব, তো কিছু দোকান খোলা ছিল, এখান থেকে জবার মালা তো লাগবেই, মায়ের পুজো দিতে যাচ্ছি। তো এই দোকানটার মধ্যে থেকেই আমরা এখান থেকে ডালাও নিলাম, মালাও নিলাম, আর এখানে চটিগুলো রাখার ব্যবস্থা আছে, চটিগুলো নিলাম। তো পেছন পেছন আমানের ঠাম্মি রয়েছে, ঠাম্মি বললো কি মাথায় নিয়ে যাও ডালাটাকে, ওকে যেমন যেমন গাইড করা হচ্ছিল ও সেভাবে ঠাম্মির কথা শুনে শুনে এগোচ্ছিল। আমরাও পেছন পেছন, আমি ভিডিও করছি বলে আমার মুখটা আর তোমরা দেখতে পাচ্ছ না, কোনো ছবি যদি থাকে আমি এরপরে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করব। জয় মা তারা, মায়ের মন্দিরে পা দিলাম, এবার ঢুকছি আস্তে আস্তে। সব জায়গায় প্রচুর ভিড় থাকে, সকাল 5টা হলে কি হবে, ভিড় এখনও সবাই রয়েছে। সবাই ভাবে কি ফাঁকায় ফাঁকায় একটু পুজো দেবো, কিন্তু সব সময় ফাঁকা ফাঁকায় সবাই ভেবে নেয় ওই সময়টাই সবাই ভিড় করে ফেলে। তো যাই হোক, মন্দিরে এত ভিড় ছিল, তাই মাঝে মাঝে আমার ক্যামেরাটা এদিক থেকে ওই দিক হয়ে যাচ্ছিলো ধাক্কাধাক্কিতে। তো আমার কোনো কোনো সময় কিন্তু ছবির দিকে মানে ব্ল্যাঙ্ক ফেসই তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা বেশ ভালো সুন্দর পান্ডা ধরে পুজো দিলাম। এখানে অনেক রকম পুজো দেওয়ার ব্যবস্থা আছে, 500 টাকা, 200 টাকা, 150 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, এরকম ডোনেশন দিয়ে দিয়ে আজকাল পুজো দিতে হয়। তো যাই হোক, আমরা 500 টাকার লাইনে দাঁড়িয়েছিলাম, বেশ স্পেশাল পূজা নাকি ওটা, স্পেশাল ভিআইপি লাইন, সরি ভিআইপি লাইন। তো ভিআইপি লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটা দিলাম। বেশ বাইরের থেকে ওরা মন্ত্র পড়তে পড়তে মায়ের মন্দিরের ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে ঠাকুরের মধ্যে প্রণামটা সেরে নিয়েই বেরিয়ে যেতে হয়। আমরা 3টে পরিবার রয়েছে, মানে শ্বশুর শাশুড়ি মিলে একটা ডালা নিয়েছে, আমার মা একটা ডালা নিয়েছে, আমরা একটা ডালা নিয়েছি। এইভাবে লাইন যেভাবে এগোচ্ছে আমরাও এগোচ্ছি ধীরে ধীরে। একটা লাইন করাই আছে, ওখান দিয়ে যেতে হয়। যার যার যেমন কুপন কেটেছে, মানে আমরা কেটেছিলাম ভিআইপি লাইনের টিকিট, তো আমরা ভিআইপি লাইনে যেভাবে যেভাবে এগোচ্ছে। এই লাইনটাও প্রচণ্ড ভিড় ছিল, জেনারেল লাইন তো দেখার মতো না, আমার রাস্তা পর্যন্ত পৌঁছে গেছে। তো আমি ব্লগ করতে করতেই যাচ্ছিলাম, কিন্তু আমি জানতাম কি মন্দির পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে ঠাকুর দেখাতে পারবো না। তার আগেই মায়ের মন্দিরের দর্শনই অনেক ভেবেই আমি তোমাদের সাথে যতটা পারি ব্লগটা আমাদের ভিডিও থ্রু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমরা আস্তে আস্তে লোকের ভিড়ের মাঝে যেভাবে এগোতে হয় এভাবে আস্তে আস্তে এগোচ্ছিলাম। আমার মার তো একটু হাঁটুর প্রবলেম আছে, একটু আস্তে আস্তে এগোচ্ছে, তাই আমাকেও একটু সাথে সাথে থাকতে হচ্ছে। এবার আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মায়ের মন্দিরে। দেখছো অনেক পান্ডারাই পুজো দিয়ে দিয়ে বেরিয়ে আসছে। পুজোর মানে গৃহ মন্দিরে ওখানে যেখানে ঠাকুর আছে, ঠাকুরের দর্শনের জন্য যাচ্ছি, ওখানটা জাস্ট 1 মিনিটের জন্য দাঁড়াতে দেয়, বেশিক্ষণ ওখানে দাঁড়াতে দেয় না। তো পুরোহিত মশাই যে আমাদের ছিল পান্ডা, সে আমাদেরকে মন্দিরের বাইরের থেকে মন্ত্র পড়তে পড়তে নিয়ে যাচ্ছিলো। সামনেই তো শিবের মন্দিরও ছিল, ওখানে আজকে সোমবারও ছিল, সেই জন্য সোমবারের জন্য কিন্তু মালা নিয়ে শিবের মাথায় দুধ, চন্দন, বেলপাতা, ফুল দিয়ে দেওয়া হলো। তারাপীঠের ঘাট, এটা গল্প তো আমি জানি না, আমার শাশুড়ি মা বলবে। তুমি বলো বলো। আমি বলতো এই ঘাটে জমিদার নরনারায়ণ সে এখানে যাচ্ছিল, তার মেয়ে খুব অসুস্থ ছিল, কোনো ডাক্তার বৈদ্য তাকে ভালো করতে পারছিল না। তখন এইখান দিয়ে মেয়েকে নিয়ে আরো অনেক একটা রাজাদের তো একটা নৌকা না, অনেক নৌকা নিয়ে যাচ্ছিল। তখন এইখানে আসার পরে মেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন সবাই বলছে যে এত এখানে আর ওকে নিয়ে আর যাওয়া যাবে না, এখানে ওনার প্রাণটা বেরিয়ে যাবে। তখন রাজামশাই দেখতে পাচ্ছে যে এই জায়গাটায় যেন একটা জ্যোতি দেখতে পাচ্ছে, মেয়ে অসুস্থ। তারপরে দেখতে পাচ্ছে যে
একজনে মাছ ধরছে, কাটা মাছ ধরছে, সেই মাছ জ্যান্ত হয়ে যাচ্ছে। তখন সে তাড়াতাড়ি করে এইখানে আমি মেয়েকে ভালো করতে পারবো। পরেখানে ঘুরেই দেখে মেয়ে বাবা বলে ডাকছে। তখন স্বপ্ন দেখায় যে তুই আমাকে এখানে প্রতিষ্ঠা কর। তারপরে যে এই তো কাঠের দিকে এই তখন এখানে জঙ্গল ছিল, জঙ্গল ছিল। সুন্দর সবাই মাটি করলো, আমি জানতাম না, এটা জানাও হলো তোমাদের সাথে শেয়ার করছি। সবাই মিলে বেশ দারুণ পুজো দিলাম। ভিড় ছিল, এত সকালবেলা পুজো দিতে এসেছি কিন্তু কোনো ক্লান্তি নেই। মায়া যখন টানে তখনই আসা যায়। অনেকবার তো প্ল্যান করেছি কিন্তু কোনোভাবেই আসা হয়নি। তারপরে এই করতে করতে আমরা দুপুরের বেলা তো চলে গেলাম নিজের হোটেলে গিয়ে ওখানে একটু রেস্ট করে আমরা আবার সন্ধে আরতির জন্য সন্ধেবেলা আবার চলে এসেছি মন্দিরে। আর কোথায় কোথায় ঘুরেছি এটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সন্ধে আরতিটা দেখার তো মন্দিরের সামনে পসিবল নয়, তাই ওরা একটা স্ক্রিন লাগিয়ে দিয়েছে। ওই স্ক্রিনটার মধ্যেই আমরা কিন্তু সন্ধেবেলার যে আরতি আছে, মায়ের আরতি যে হয়, সেটা উপভোগ করছিলাম। সেটাই আমি তোমাদের সাথে একটু স্ক্রিনে যেটা দেখাচ্ছিল সেটাই তোমাদের দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরাও এখান থেকে আরতিটা বেশ উপভোগ করলাম। অনেকক্ষণ ধরে আরতি হয়েছে, যতক্ষণ হয়েছে খুব এখানে চেল্লামেল্লি হচ্ছিল, মায়ের নামে খুব জয়তারা হচ্ছিল। তো খুব ভালো লাগছিল, পরিবেশটাও বেশ ভালো লাগছিল, অনেক রকম লোক ছিল। ব্লগে আমি শুধু শেয়ার করলাম তোমাদের সাথে কিভাবে আসলাম, কিভাবে পুজোটা দেওয়া হলো, আর কোথায় কোথায় ঘুরলাম, আর কি কি দর্শন করলাম, সব আমি নেক্সট ব্লগে দেখাতে চলেছি। তো সাথে থেকো, পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে ছিলে, এতক্ষণ ভিডিওটা দেখছো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।